একেবারে শেষবারের মতো বাইয়ে বাইয়ে তুন পানি খুঁজে দিয়ে না, তো বড় কিছু নয়। বাইয়ে ক্যাং করে যাইয়ে পানি বোতল লই যাইয়ে পানির বোতল লই নিজের বাইয়ের হাত দিও বাই ধরো। শেষবারের মতো পানি তো হইও দে, তুমি পানি খাইয়ে নিজের পিপাসা অনেক কাগরে মিটাইতে পারো না। এন হইরে পানির বোতল যাতে দিয়ে সাহাবি ভাই খাই বললে গাল পর্যন্ত এনে সাথে সাথে আরেকটা হদ্দুর দূরত্ব না আওয়াজ দে পানি পানি পানি। সাহাবি ভাই নিজে পানি না খাই বাইরা আবার হাত দিয়ে হদ ভাই ওইটারে আট তুন বারা আর বাই বেতন পানির তিরাস বেশি লেগে পানি আই না হাইও তাড়াতাড়ি আর বাই আর একটা পানি হাওয়াই আনো গই। সুবহানাল্লাহ। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खता कारो खता भी वो खता पोश करीम, चाहते सब है के हो औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पै দাতু করে কলবে সলিম। আল্লাহর পয়গম্বর সাহাবী তাড়াতাড়ি পানির বোতল লই দূর এর দ্বিতীয় ব্যক্তির হাসে গিয়ে দ্বিতীয় ব্যক্তি বলে আল্লাহু আকবার ইবাইউ যাতে নাকি পানি আতত লইরে খাইবল্লা গাল পর্যন্ত আইনে হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে তৃতীয় ব্যক্তি পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি একই একই নয় বনে বেগুন এক বাগানোর ফুল নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইয়ে নয়। দ্বিতীয় ব্যক্তি অবাই অত্যারে আট তুন বারা বেশি আর বাইবাতুন পানির পিপাসা বেশ লেগে দইল আই না হাইম আর বাইরে একটা পানি হাবাই আনো গই এন হইরে পানির বোতল ফিরে দিয়ে সাহাবী ভাই বোতল লই তৃতীয় ব্যক্তি এবার হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি এবার শহীদ গিয়ে এন্তেকাল গিয়ে আবার দ্বিতীয় ব্যক্তির হাসাইছে ইবো এন্তেকাল গিয়ে আবার দূরিয়ের নিজের বাইয়ের হাসাইছে নিজের বাইয় এন্তেকাল গিয়ে ফানি অধ অধে তা গিয়ে খেয়াই ফানি হাইয়ের দুনিয়ায় তুমি জানিও পারে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ফানির ইন্তজাম করে ফেলে। সুবহানাল্লাহ। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম, तुम खता कारो खता भी वो खता पोश करीम, चाहते सब है के हो औजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पै दातु करे कल्बे सलीम। डॉक्टर इकबाल मरहुम साहाबाए केरामर शान बयान करे दे तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজে, তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজে, তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি, যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আর গরু মিলেন না বললে কুরবান না বাজারে তো নামাজ না পড়ি, বিয়ের দিন হনুকের ঘরে নামাজ আছে না খাওয়া যায়, কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ ফরজ হড় করতে রানি বেঈমান কাফেরের মোকাবেলাত তুমুল যুদ্ধ চলে। বেঈমান হলে তীর মারের, বেঈমান হলে বল্লম মারের, বেঈমান হলে তরবারি দিয়ে আক্রমণ করে। সাহাবায়ে কেরামল ইন প্রতিহত করার যে দুর্বারের হঠাৎ করে যুদ্ধর মাঠত যেতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করি যুদ্ধরত অবস্থা আর এক ভাগে সালাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज, আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज, कबला रूह के जमी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज,
न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরুল লাই তুমুল যুদ্ধ চলে, এই অবস্থাতে যেতে নামাজের টাইমে গিয়ে নামাজ সারিয়ে না খাওয়া যায়। মানুষ দুই ভাগে বিভক্ত হই, এক ভাগে নামাজ এক রাহাত পড়ি আবার যুদ্ধত গিয়ে, আরেক ভাগে আইর আরেক রাহাত পড়ি গিয়ে ইতারা আরেক রাহাত পড়ি আবার আগিয়ে ইতারা যাইরা আবার নামাজ শেষ করে গিয়ে এভাবে করি পালাক্রমে সলাতুল খৌফ হয় বেড়ে। কোরআন শরীফত আছে এই নামাজি ফরিগেদের যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরাম হলে এতাল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য বয়ান করে দেয়, তারাহুম রুকান সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল আমলে পাক্কা। সুবহানাল্লাহ। 4 নম্বর সাহাবায়ে কেরামর গুণ এদের ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগ গুণ আছিল যে মুখলেস। মুখলেস চিনি না? যার নাম মুখলেস ওরা মানিবে না। মুখলেস মানে নিষ্ঠাবান। নিষ্ঠাবান মানে তারা যেখন হাম করি গিয়ে বাহ বাহ পাইবেলাই নয়, যেখন হাম করি গিয়ে খারা রাজি করি পেলাই করি গিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي
لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله ঐতিহ্যবাহী সাতকানিয়া থানার অন্তর্গত উত্তর সদাহা মধু মার্কেট তরুণ ঐক্য পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত ইসলামী মহাসম্মেলনের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি যুবক তরুণলর এই উদ্যোগরে স্বাগতম জানাই তারার উৎসাহিত আরো বৃদ্ধি পাইবলাই প্রচণ্ড শীত উপেক্ষা করি আর আমার বিছানা সারি আর প্রত্যেকের আজিয়ার মাহফিলের শেষ পর্যায়ে আয় উপস্থিত হইবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ওলামায়ে কেরামের বয়ানেই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যথেষ্ট বয়ানেই যা বয়ানেই আল্লাহ আর ব্যাগুণের সেই মোতাবেক আমল করিবে তৌফিক দান করুক। বিশেষ করে আর আগতে আর ভাই মুনাজির ইবনে মুনাজির আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়ার সুযোগ্য সাহেবজাদা তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মৌলানা মুফতি মাহমুদ বিন মাদানী সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়ারাআ দিক নির্দেশনামূলক বিপ্লবী কণ্ঠে ইমানি চেতনায় যুব সমাজ উজ্জীবিত করি সর্বশ্রেণীর মানুষের ফায়দা দিল্লা আলোচনা করি আল্লাহ আরা ব্যাগুণের ইন বুঝি আমল করিবার তৌফিক দান করুন। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআনে মাজিদের ওগো বড় আয়াতের কিছু অংশ ওনার সামনে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে आमना सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন মুখতাসার হাদিস শরীফ আমাদের সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয় আর মতো যোগ্য
গুনাহগার অসুস্থ এই গুনাহগার গোলামর নাপাক জুবান দি এন কিছু খাতা বাড়ি করুক জিন হইয়া ফুনাইয়া উভয় ফাটিরে বুঝি আমল করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। কোরআন মজিদের যে আয়াত শরীফ তেলাওয়াত করি আয়াতের প্রথম অংশ ইয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল দেয়ান ইলেকশনের মাধ্যমে দে নাকি আল্লাহ সিলেকশন করিয়ে দেবে। সদিন জিনিস আছে যে বুড়োর মাধ্যমে হয়, মেম্বার চেয়ারম্যান এমপি। বিগত দিনত বুট সার ভিন্ন হাতার মানুষেরা কষ্ট না দেরি শুন শুন রোজের মধ্যে একটা লাইনত কেলাতেই ভাবি একদল হদ নারা ফজর নওয়াজ শরীফ হারা দিয়ে মই কেন্দ্র ইতারা হদ এতন হদ তোমারা তাহাজ্জুদ ছড়ি মারে দিই এতন বরদাস্ত করতে কিম না বুঝলে। সদিন জিনিস আছে যে বুড়োর মাধ্যমে নির্বাচন করি গড়া পড়ে। নবীন অলিয়ন ইনকি বুড়োর মাধ্যমে হয়তো না এনেকে আল্লাহ বাঁচিল যে কোনোদিন শুনি না অমুক হয়তো অলিতে দুই বুড়ল্লা অলি নয় শুনি না পাঁচ বুড়ল্লা মেম্বার নয় আসলে নাই, এক বুড়ল্লা নয় দিল্লি আসলে নাই, কিন্তু এক বুড়ল্লাই নবী নয় দিল্লি আসে না। সদিন জিনিস আছে যে ইলেকশন ভিত্তিক আর সদিন আছে যে সিলেকশন ভিত্তিক। আল্লাহ যারা নবীরে রসুল হিসাবে প্রেরণ করিকে দিয়ে ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। এতাল্লাহ আল্লাহ পরিষ্কার কোরআনত ঘোষণা দিয়ে দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। যারা মানিবে লাভবান হইবে, না মানিলে জরত বিজিলে তুই যদি ছাতি না লস তাহলে ঠান্ডা লাগিবে তো তত্তুন, সর্দি হবে তো তত্তুন, মরিবি দে তুই, ডাক্তারখানা ধরিতে হবি দে তুই, জ্বরের কি জ্বর ফরাত আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের যদি না মানো বেঈমান হইবে তুই, যার নামের খোরাক বলিবে তুই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কি আসে যায়? এতাল্লাহ বেঈমান কাফের হলে আর নবীর হদ লাস্তা মুরসালা, এই মুহাম্মদ তুই রসুল নয়। আল্লাহ হদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও কাফের আল তারা আর নবীর রিসালাত অস্বীকার করলেও আয় কোরআনের আয়াত বানাই দিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই ইবার কলেমার অংশ আর কলমা ফুরকি দি বহু জায়গা তা হেঁটে নাই লা ইলাহা ইল্লাল্লাহ ইয়ার পরে আচ্ছা খনিকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ ফুরকি মুহাম্মদুর রাসূলুল্লাহ না পড়ে ইমানদারির তরিকা, অথবা উল্লত ফুরকি মুহাম্মদুর রাসূলুল্লাহ ফুরকি লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ে ইমানদারির তরিকা। পূর্ণাঙ্গ ইমানদার ওই বললাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফুরব ফারাবুল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। যারা মানিব তারার লাভ, যারা না মানিব তারার ক্ষতি। তামাম পৃথিবীর মানুষ বেগুনে অস্বীকার করিল আর নবীর রিসালাতত খনত ত্রুটি নইব। আবার তামাম পৃথিবীর মানুষ বেগুনে রসুল নয় দিল মানুষের নবী মানি লইলেও ইবা কোনোদিন নবী জানে কি গোলাম আহমদ কাদিয়ানী নবী নে তো কি কাফেরও বন্ড ফেলাস্টিকও মদস্টিকও ফল তো হনো জাঁতা ফল ন। গোলাম আহমদ কাদিয়ানীরে নবী বানাইয়ে তা আল্লাহ নাকি ইংরেজের নবী কি আল্লাহ বানায়? ইংরেজের দায়িত্ব দিয়ে হনে ইংরেজের নবী বানাইয়ে দে 1803 খ্রিস্টাব্দ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই এই ভারতবর্ষের উপমহাদেশের মুসলমান যুব সমাজের যাতে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করি, যেহেতু ইংরেজে ব্রিটিশে
পুরা ভারতবর্ষত্তর মুসলমানের অস্তিত্ব বিলীন করে দিবার লাই, মুসলমানের নাম নিশানা মিটে দিবার লাই ইতারা যত প্রকারের পদক্ষেপ আছে গ্রহণ করি, যত প্রকারের ষড়যন্ত্রের জাল বিছা পরে ব্যাগিন বিছে দিয়ে শিক্ষা সিলেবাস পরিবর্তন করি মুসলমানের ঘরে ঘরে নাস্তিক মুরতাদ তৈরি দে এরকম শিক্ষা ব্যবস্থা যাতে চালু করে দিয়ে মুসলমান ব্যাগুন দিশেহারা খনিকে মাতি নেবারের 200 বছরের সরকার 16 বছরের সরকারের সামনে মাতি নেবার 200 বছরের সরকারের সামনে গ্যাঙ্গুরি মাতি তখন করি কি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই 1803 খ্রিস্টাব্দ তজ্ঞ ফতুয়া দিয়ে ফতুয়া এবার হেডলাইন কি ও ভারতবর্ষের যুব সমাজ বৃদ্ধ যারা শরীরত রক্ত আছে শরীরত শক্তি আছে এই ইংরেজের বিরুদ্ধে এই মুহূর্তে যার হাতত যা আছে তা লই জিহাদের ময়দানত জাফি পড়ি জিহাদের ময়দানত আইরে যদি ইংরেজরে ব্রিটিশরে যদি এই ভারতবর্ষত্তুন বিতাড়িত নগরলে অতি সত্তর তামাম পৃথিবীত্তুন এই ভারতবর্ষত্তুন ইসলাম এবং মুসলমানের অস্তিত্বরে ঠিকন্নান অনেক কঠিন হয়ে দাঁড়াইব এতাল্লাই আই আব্দুল আজিজে ফতোয়া দিলাম আজিয়াতুল হিন্দুস্তান দারুল হারব ইয়ান দারুল ইসলাম নাই এই মুহূর্তে সমস্ত মুসলমানত্তুন যার আতত যা আছে তা লই ইংরেজের বিরুদ্ধে জিহাদ করার নাম ফরজ আইন এই ফতোয়া হইবে যাতে দিয়ে ইংরেজ সরকার ডরাই গিয়ে তো ব্রিটেনের মধ্যে বুড়ুক বসি বুদ্ধিজীবী হল সদায় হন তারা তো জিহাদের ফতোয়া দিয়ে গরিব কি মুসলমানরা তো জিহাদ হইলে দমাই রাতে তেন তো ওই জাতি যেই জাতি মাত্র 313 জন আষ্টওয়ান তলোয়ার লই 1000 সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে বদরের ময়দানত যুদ্ধ করিয়ে জয়যুক্ত ইদুন এই জাতি ইতারা জিহাদের ডাক দিয়ে গরিবে কি ব্রিটেনের বুদ্ধিজীবী হল ইতারা বুদ্ধি দিয়ে দেখ কাম করো ভারতবর্ষের মানুষ বেশি নবীভক্ত দেই আলেম ভক্ত মানুষ আলেম ভক্ত হইলে হত হইবে নবী ভক্ত হইলে হামা হাকি ভক্ত হইব আলেম ভক্ত হইব নবী ভক্ত হইলে হামা হাকি হইব আলেম ভক্ত হইব আর আলেম ভক্তি যেতদিন তাইব ততদিন পর্যন্ত ইবার ইমান আমলের পাহারাদার আছে বলে মনে করা হয় ইয়ে নখন নয় ফিতনা ফাসাদের যুগ তাহলে হন জায়গার যদি হন ওলামাই কেরামর মজমা হইয়ে আসিয়ে আর ইত্যাদি বই বই সাবধানের মধ্যে সোনাবুর না সবাই আইরে বসিও হার হঠাৎ মধ্যে কি ফায়দা আছে না জানান জ্বরের ফুটা বেগুন ফারা পরে উৎপাদনের শক্তি হন্য জানো না জানো না লাগে দেড় ওভারের রাস্তা লাগে দে খেতে দেড় ওভারের ভারতবর্ষ ইংরেজ সরকারের বুদ্ধিজীবী হলে অর্ডার দিয়ে দে তোমার অজ্ঞ নবী বানো কি বানো নবী বানাই যে হনে মানে আমাদের দু ইয়ে বানাইতে হবে ইংরেজরে তাহলে আল্লাহ জিবা নবী বানাই ইবা সত্য নবী ইংরেজে জিবা নবী বানাই ইবা বন্ড নবী ইংরেজ সরকারের হতে আর নবী বানাই দিবার গুণাবলী কিওয়া করিব হদিবার তো অন্তত 3 গুণতা করিব 1 নম্বর এবার তো ভাষাগত যোগ্যতা তা করিব 2 নম্বরত কি একটা ফল মিকে মদষ্টিক মিকে ওয়া করিব কেলা আর নবীর পরে এখনো গম মানুষ নবী দাবি করিব যার তো বেরেন আছে দেমাগ আছে বুদ্ধি আছে কা করে আহল আছে ইতে কোনোদিন আর নবীর পরে আবার শেষ ইতে নবী দাবি করিব না এটা লাইতেরা হদ দিবে একটা মদষ্টিক ফ্লাস্টিক মার খাওয়া করিব 3 নম্বরে দিবে ইংরেজের সহযোগী দালাল হওয়া করিব ইতারা তৈতে ফাইয়ে দে গুরুদাসপুর ইউনিয়নের কাদিয়ান গ্রামের গোলাম আহমদ কাদিয়ানি দে ইতে এন ফল দে ইতের ফুয়া আছিল বশির আহমদ এই বশির আহমদের বাফর জীবনী লিখে দে বাফে ফুয়া কি বাফরে ফল ডাইতে সাদা শীতে হদা আর বাফেন সাদা শীতে দে হদা অনেক সময় বাজারত যে বসতি সদরিয়া বলি মনে করি কুটিবে বলি তারি আমার বেলোজগার দিয়ে যেতে দি আচ্ছা জিবে কুট মনে করি ভেঙে ফুয়ার বেলোজগার দিয়ে বাজারত যাগই বা নবী হইতে ফল সল নবী হইব নাকি হদ ফকড়ত একটা হাত দিতে আছে যে মেডির দলা দিলে আর একটা হাত দিতে আছে যে মিডিয়ার দলা হদ বহু সময় ফেসাক করতে বলে মেডির দলা বলে মিডিয়া দিয়ে ফেসাক করে ফেলেছে বুল লাগিলে মিডিয়া বলে মেডির দলা ফেলেছে
ফলে ফলে হদ না আইলাম তো জিল্লে নবী নবী সাইয়ার আর হতদিন বাদ হদ না ইসা নবী আর হতদিন বাদ হদ আই বিবি মরিয়ম সারি একখান ফিরিয়া জায়গা বইতে কে হদ আই বিবি মরিয়ম আর তো হাই জোর মাসি কর সাইয়া খুললে ফল সল ইতি বলে নবী আতাউল্লাহ বুখারী রাহিমাহুল্লাহ তো মুসাল্লি কিরে ওটা তুই মাইছে গোয়ারাই করি রে নেতা দাবি করে দে বেশি তো বেশি দাবি কি করিবে না কারণ লিমিট নেই নিয়ে আয় নেতা ওটা বেশি তার দূর হয় আয় নবী এলে নবী দাবি করে নাকি ফল সব তুই ভিত্তিতে নবী দাবি করে দেবে না গোলাম আহমদ কাদিয়ানী হত আয় নবী দিয়ে কোরআন আছে আর এতদিন কোরআন হাদিস পড়িতে আর না ভাই তুই হঠাৎ পালি হয়তো কোরআন শরীফত কি হইয়ে চা হসায় ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিতে আর পরে শেষ জামানার মধ্যে নবী আইব এবার নাম হইব আহমদ আর নবীর নাম মুহাম্মদ আহমদ হামেদ মাহমুদ অনেক নাম আছে তো গোলাম আহমদ কাদিয়ানী হতে আহমদ মানে আই আতাউল্লাহ বুখারী হতে তার নাম তো গোলাম আহমদ এটা তো আছে তো শুধু আহমদ হতে মানুষের নাম সংক্ষেপ করি একখান ডাহে না নামাদের সুলতান সুলতান আহমদের সুলতান না ডাহে নামাদের আহমদ সাবারে সাবাইয়ে না ডাহে এলে আর দেশের ডাহে আর নাম না সাহাবাই কেরামল আসিল যে এমন কঠোর একখান ঘটনার তুলনা বুঝতে পারিবেন সাহাবাই কেরামল কাফেরের মোকাবেলাত খুললে ধর আসিল ইহুদি হলে যাতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে শহীদ করে দি আরে হনা করি কি সবাই হলে ইহুদি হলে আব্দুল্লাহ ইবনে সাবা এই সবাই হলে মুসলমানের ভিতর ফাটল তৈরি করি ফেললাই কারণ ইতেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগত চাই মুসলমানের ভিতর দল ফাটল তৈরি করি ফেললাই না পারে আবু বকরের জামানা তো চাই আবু বকরও ইয়ান সুযোগ না দে না পারে উমরের জামানা তো চাই কিন্তু এবার বেশি গরম দে ইয়ে না পারে হযরত উসমানের জামানাত শুরু দিতে অনেক চেষ্টা করি না পারে শেষ আমল দাইরে হযরত উসমানের শহীদ গরি উসমানের জীবদ্দশায় না পারে হযরত উসমানের শহীদ গরি ইহুদিয়লের নেতৃত্বে ওগো টিম ইতারা নিজের পরিচয় দিয়ে দা আরা বেগুন আলী ভক্ত ওগো সংগঠন করি গে এবার নামই দে শিয়ানে আলী শিয়ানে আলী ইয়েমনের রাজধানী সনআ নামক গ্রামের এক বাসিন্দা ইতার নামই দা আব্দুল্লাহ ইবনে সাবা ইতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলত আইরে হযরত উসমান রাতত মুসলমান হই আসলত ইসলামের মোহাব্বতে মুসলমান হই দেন মুসলমানের ভিতরে ফাটল দ্বারা বললাইবে মুসলমান মানুষ করিবে না মুসলমানে বেঈমানের কথা ধরিব না কাফেরের কথা ধরিব না ইবে মুসলমান সাজা করত ততলা সাইজে দে ইতে হযরত উসমানের জামানাত আইরে মুসলমান সাজিয়ে বিভিন্ন গ্রামত সফর করে মানুষের যে যে রকম আর চিনা না কে তোমার কাছে চিনা মারে তো খান আই এমনের রাজধানী সনাত তো যাইরে উসমানের রাত মুসলমান হয়ে দিন নেই তো কেন দে কি হইতে এসে তো তুমি হয়তো তোমার তো কদিন বিষয় জানতে পারছি না কি বিষয় হয়তো আল্লাহ যেহেতু কোন নবী রসুল ফাটাইয়ে সর্বশ্রেষ্ঠ রসুল হন তো গ্রাম্য মানুষ সাধারণ মানুষ ইতারা যেন জবাব কি দিব রসুল আলম মধ্যে শ্রেষ্ঠ রসুল হন না এটা সন্দেহ আছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হদ ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম আল্লাহ যেতুকুন নবী রাসূল পাঠাইয়ে সমস্ত নবী রাসূলের মধ্যে আই মুহাম্মদের শ্রেষ্ঠত্ব দান করিগে আর সুবাদে আর উম্মতের শ্রেষ্ঠ উম্মতের অধিকারী বানাই সাধারণ মানুষ হদ নবীদের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল ইতে ফেসে কান লাগাই দিয়ে হতে কিয়ামতের আগে আবার আইব তো নবী বেহন ইতারা হদ ইবে ইসে তো ইসে যদি শ্রেষ্ঠ রসুল নয় ইবা আবার কা আইত ফারের মুহাম্মদ যদি শ্রেষ্ঠ রসুল হয় ইবা কা আবার আইন না পারে
আর দেশে একটা কথা আছে, মাছর মজা লেছত কথার মজা হয় না। ফেজ ফেজ নয়, ফেজ মানিবে ফেজিয়ে গেল ফেজত মেজত তো নোয়া হতা হলে গম লাগে ইয়ে না। হয়তো ওয়াজ দোয়া হয়তো এক হাজার কি নুনতে মনে না হয়, নোয়া নোয়া কিছু কথাবার্তা হইলে না গম লাগে না, বুঝলে। এটা নোয়া হতা যেটা হয় এর মানুষ জামাই করে ইয়া ইসলামর হতা ওয়াজ যত পুরান হইব তত মজবুত হইব, যত নতুন হইব তত গুজ্জালাই হইব। কেলে ধর্ম তো পুরান ১,৫০০ বছর গিয়ে তুই নোয়া পাইবেও করে, বুঝলে। ইতারা যে তেন হই ইবে যদি শ্রেষ্ঠ রসুল হয় আবার আজ কেন পারেন, ই সে শ্রেষ্ঠ রসুল নলিবে আবার আজ কে পারেন, তো সাধারণ মানুষ হদ আর তুই খেয়াল না করি তুই কি হদ দে শ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রসুল্লাহ নয়, শ্রেষ্ঠ রসুল ঈসা। এই ফেসবুক লাগাই আরেক জায়গা দিয়ে ইতারা ইবে না লাগার, ইতারা লাগাতে ফেস আর গইবে কি হদ ও আর চিনিও না তুমি খন সর তোমার সিনেমা তুমি খন খাই নি দে হদ। আর নাম আব্দুল্লাহ ইবনে সাবা, আর বাড়ি ইয়েমেনের রাজধানী সনা নামক গ্রামত। আই উসমানের হাতত মুসলমান হয়ে তোমার একটা চাইতেছি দে তাই সে বালা না বইও হাতা হদ না আঁকে হতা জানতাম চাই দে কি হতা ইসলামের প্রথম খলিফা হন হ না। এই অনারা যেন আবু বকর হইয়ে নিতে হইয়ে দিবে গুনে আবু বকর। দ্বিতীয় খলিফা উমর, এখন খলিফা হন হযরত উসমান, যেহেতু উসমানের জমানা উসমান। ইটা আবার প্রশ্ন করে আবু বকর রসুলের কি শাশুর হ না, আবু বকর রসুলের, উমর রসুলের, উসমান রসুলের জামাই, শাশুর ন জামাই। আলী রসুলের জামাইও আফন শাস্ত বাইও, আলী রসুলের জামাইও আবার আফন শাস্ত বাইও। এবার এতে ফেস শুরু করি ও মুসলমান তোমারা কসাই রসুলের পরে জিবে শুধু শাশুর ইবা খলিফার হকদার, জিবে শুধু জামাই ইবা খলিফার হকদার, নাকি জিবে জামাইও আফন শাস্ত বাইও ইবা বেশি খলিফার হকদার। মানুষ বেগুন হকদার জিবে জামাইও শাস্ত বাইও ইবা না হকদার হইবে। আর তুই খেয়াল না করি তুই কি হইতেছ হকদার হয়তো আবু বকর ২.৫ বছর ক্ষমতা পরিচালনা করি গিয়ে জুলুম করি গিয়ে আবু বকর জালেম, উমর ১০ বছর ক্ষমতা চলাইয়ে জুলুম করি গিয়ে উমরও জালেম, উসমানে ১২ বছর ক্ষমতা চলার জুলুম করি গিয়ে উসমানও জালেম। এই জুলুম আর চলতে দেওয়া যাবে না, ঠিক না বেটে? ঠিক বলো। ঠিকই বে যদি বুঝিয়ে হইলে এতদিনে এই দেশ সাইফুল ইসলাম আলিফের মতো তরতাজা যুব সমাজের আদালত চত্বর জড়া দিতে আর ঠিক খোয়ানি না আর তকবির খোয়ানি বেগি মাডর ভিতর সীমাবদ্ধ, বেগিন এরিয়ার ভিতর হন্ন ঠিক হইও মিয়ে না জানি এত আবু বকর উমর উসমানের জালেম বই দিয়ে না তো ঠিক হইলে দিয়ে ইতিজাত দিতেরা হইয়ে এই জুলুম আর চলতে দেওয়া যাবে না। ইতিরা হদ ঠিক তো কি করা পড়িব হদ না আরব দল গঠন করি মারার দল শিয়ানে আলী, শিয়ানে আলী তার নেতৃত্বে কি হইব আর উসমানের যেন প্রকারে সরাইয়েরা আলীরে বগরাই। ঘটনা অনেক লম্বা, ইচ্ছা গেলি না মূল বিষয়বস্তুটা আই না হয়ে আর সময় আছে আধা ঘন্টা। হজরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত এই সবাই হলে শিয়ানে আলী দল গঠন করি হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুরে কোরআন শরীফের তেলাওয়াত গরদ দেয় টাইমের মধ্যে বিষাক্ত তীর মারি হযরত উসমানের শহীদ করি। ইতেরা আবার হযরত আলীর হাসা আইরে হযরত আলীরে হদ্দা আলী উসমান হত্য গিয়ে ও মারে হাম হন গলি হনবাদ জুনে গাড়ি তো ইন্দর ইয়ে উনে সংবাদ সম্মেলন করে জ্বালাও পুরো বরদাস্ত করা হবে না। ইন অভিজ্ঞতা হয়েছে না 16 বছর ইন আইন ঘরে বোঝা করেন না
জুনে গাড়ি তৈরি লাগাইও না, আবার সম্ভাল ঘরে জ্বালা পোড়া বরদাস্ত করা হবে না, শক্ত হাতে দমন করা হবে। ইয়ে জুনে উসমানের শহীদ করে গিয়ে ইতে রায় আবার হজরত আলীরে আইরে হদ দে আলী উসমান শহীদ হই ও মারে কেন হনুমার কি এসে যাই হোক অনা আগে খলিফ হইজন গই অনন্য নেতৃত্বে ট্রাইব্যুনাল গঠন করি উসমান হত্যার বদলা আড়া লইব। হজরত আলী চিন্তা করে দই রাষ্ট্রে নেতৃত্বহীন ছাড়ে দিয়া যেতে নয়, ফিতনা আরো বাড়ি যাবই, দলবন্দি আরো বাড়ি যাবই, মুসলমান দলে দলে বিভক্ত হয়ে যাবই। আই সমস্ত মুসলমানের ঐক্য রায় বললাই হজরত আলী বায়াতর খেলাফত শুরু করি, খেলাফত আলাল বায়াত শুরু করি। জুনে উসমানের শহীদ করি ইতার আলীরে বায়াতত লাগাই দি দামেস্কের গভর্নর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসে যাইরে ইতে রায় আবার যাইরে খদ দে মুআবিয়া তুমি এটা বইতে কি হতে না ও কেন উসমানের শহীদ করে দি আমার হনে এতে কি ফেসবুক আছে না হনে হয়তো খনগরকে আর তো না জানি আর তো লাগে দে উসমান হত্যার পিছে আলী জড়িত আর উসমান হত্যার বদলা লইবার আগে আলীকে খলিফ হইবলা দোয়া দুই করে। হায়রে এই মুসলমানের একতা, এই মুসলমানের ঐক্য আল্লাহর পয়গম্বরের যুগতে, আবু বকর সিদ্দিকের যুগতে, উমরে ফারুকের যুগতে, উসমানে গনির যুগতে সমস্ত মুসলমান ব্যাগুণ এক কথা একমত এক নীতি এভাবে একতাবদ্ধ আছিল দেই মুসলমানের। এই ইহুদি চক্র বিভিন্ন দলে বিভক্ত করি টুকরা টুকরা করি। দামেস্কের গভর্নর আমিরে মুআবিয়া হদ আই একথা জিন্দগিত বিশ্বাস নকরি উসমান হত্যার পিছে আলী জড়িত আছে হদ দিয়ে না বিশ্বাস নকরি। তবে আই আলীরে হইম দে আগদি উসমান হত্যার বদলাও যোগ্য তারপর আলী খলিফ হই। মুআবিয়া হযরত আলীর হাসে প্রস্তাবিয়ান ফাটাই আলী আগে উসমান হত্যার বদলা তারপর আর ব্যাগুনে মিলি তোমার তো খেলাফত বায়াত গ্রহণ করি। আলী হদ না ইল্লেকাল ভাগ্যবান হামিয়ান আর আমলত দুজন সহি বহুত মানুষ হয়তো দুইজন কেন সহি তুই বুঝিবি না দুইজন সহি বলে 12 বছর ফালা হয়তো ঘুরি ঘুরি যা ঘুরি এনে যেদূর হরের দূর নমাতি আমাদের বিশ্বাস করি দুনিয়ান কেন সহি দুনিয়ান সহি নয় কি আলী সাদ দে আর খেলাফত আমলত আর বাইয়ের বিচারকে নাই করি সোয়া ভাই ভাই হযরত মুআবিয়া সাদ দে না খেলাফত ফরে আগদি হত্যার বদলা দুজন সহি এইগুলো হয়তো মুশাজারাতে সাহাবা তুই আলীর পক্ষে যাই মুআবিয়ারে গেল দিতে নয় মুআবিয়ার পক্ষে যাই আলীরে গেল দিতে নয় বাতাস বাজি খেলে গোল্লগ্গ বাজি দুনুয়া বাজি হাত দুষ দিবে এইগুলো হয়তো মুশাজারাতে সাহাবা এতলা ইনের মধ্যে না হন একজনের পক্ষে লয় আরেকজনের বিপক্ষে যেতে না দুজন বিখ্যাত সাহাবী হযরত আলী মুআবিয়ার তুলনায় আলা হইলেও মুআবিয়াই বহন নয় ইবা আল্লাহর নবীর কাতাবে ওহী মুআবিয়াই বহন জিবাল্লাহ আল্লাহর পয়গম্বরে খুতবার মাসখানে দোয়া করি কিদা আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। এই মুসলমানের ভিতর দ্বন্দ্ব বাজাই দি যুদ্ধ বাজাই দি হাজার হাজার মুসলমান শহীদ করে এই যে হযরত আলী যুদ্ধ মুআবিয়ার মাঝখানে কি চলে মতবিরোধ চলে ইবে কেন হর ইবে আর কেন হর ঠিক সেই পরিস্থিতি বিশ্বের ইসলামের শুরুর ইতিহাস হইতে যেহনো টাইমত যেহনো জায়গাত মুসলমানের ভিতর হন ভুল বুঝা বুঝি হইলে তৃতীয় আরোগ্য বেঈমান হলে তুই সুযোগ ফায়দা হাসিল করতে চাই যেটা আমির মুআবিয়া এবং আলীর মাঝখানে দ্বন্দ্ব চলে তখন মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ একটা সিডি ফাটাই কি সিডি হার হাসে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসে নো মাথা রাজি আইয়া ওরসুদ মশিনে ফান আইসা আতিকে ফান লাদগ বুজুর ফান নলারে ই হতাকা হটিন নিকে তেরা আর বিষয় করে দিয়ে দইল আমারে হড় যাইতে বি না মানুষের খেন করে বুঝাইতে মি একটা সিডি লিখকে দেখনে রোমর খ্রিস্টান বাদশা হার হাসে মুআবিয়ার হাসে মুআবিয়াই বেহন রাসূলের বিখ্যাত সাহাবী মুআবিয়াই বেহন আল্লাহর নবীর কাতাবে ওহী মুআবিয়াই বেহন জিবের হকত নবী দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। এই মুআবিয়ার হাসে সিডি লিখকে দে রোমর খ্রিস্টান বাদশাহ
হতে মুয়াবিয়ত আলীর মাঝখানে দ্বন্দ্ব চলত দে এতে সিঁড়িত কি লিখি দে রুমর খ্রিস্টান বাদশাহ মুয়াবিয়ার হদ ও মুয়াবিয়া তোমার লাই আলীর লাই দ্বন্দ্ব চলত দায় জানি তুই টেনশন ন করি গিও চিন্তা ন করি গিও ফিসপা নইও আলীর বিরুদ্ধে তুই সংগ্রাম চলো তোমার তুন যত অস্ত্র লাগে আই রুমর খ্রিস্টান বাদশাহ পাঠাইও যত সেনাবাহিনী লাগে সশস্ত্র সেনাবাহিনী ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আই রুমর খ্রিস্টান বাদশাহ তোমার পক্ষে আলীর বিপক্ষে যত সহযোগিতা লাগে একদিন আই রুমর খ্রিস্টান বাদশাহ পাঠাই রুমর বাদশাহ আচ্ছা এল্লা হনাক কান কথা যদি আর দেশের হনক দলীয় নেতারা হয় অসুবিধা নেই তোমার ক্ষমতা টানি দিয়ে পারবে না অসুবিধা নেই চা করার পর আর করবে এড়ে যাই এটা সৌজা নদী করি দেশত তো বেশি গসা দিতে নয় কিন্তু আল্লাহ সাহাবি হারা হয় আশিদ্দাউ আলাল কুফার হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম আর খ্রিস্টান বাদশার সিডিয়ান যাইতে ভাইয়ে সিডিয়ানের জবাব কিভাবে লেহে ছয়া ইবজ্ঞ দেশের বাদশা সম্মানজনকভাবে ও বাদশা মহোদয় না না সর্বপ্রথম সিডির হেডলাইন লেহে দে জবাবত মধ্যে সর্বপ্রথম লেহে দে ইয়া কালবার রুম এই রুমর কুত্তা সুবহানাল্লাহ মুয়াবিয়া জবাব দে এই রুমের কুত্তা তুই কি হইছে আল্লাহ আলিল্লাহ ভুল বুঝা বুঝি চলে দ্বন্দ্ব চলে মতবিরোধ চলে তুই আলীর বিপক্ষে আর পক্ষে সেনাবাহিনী ফাটাবি দে অস্ত্র ফাটাবি দে এই রুমর কুত্তা একথা জানি রাখিস তুই যদি আলীর বিরুদ্ধে আর পক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র ফাটস তাহলে একথা জানি রাখ তোর বিরুদ্ধেই রে আলীর পক্ষই তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম তাই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আই মুয়াবিয়া আর আর ভিতর হাজারো দ্বন্দ্ব হইব ভুল বুঝা বুঝিব মুসলমানের গরুয়া ব্যবহার মুসলমানের গরুয়া ব্যবহার লই পৃথিবীর কোন বেঈমান ইহুদি খ্রিস্টান ইসকন হিন্দুর দালালর কোন অধিকার নাই নাক গলানো আর কি না আর সমাধান করবি তুই কোন আবার নাক গলেন চাই আজিয়ে যদি সারা বিশ্বর সমস্ত মুসলমান নেতা হলে শুধু আমিরে মুয়াবিয়ার এই সিডির অনুবাদটান যদি শুনে দিয়ে দেয় তামাম দুনিয়ার বেঈমান মুসলমানের নাম শুনিলে তিনবার ভাষা করিল শুধু এই সিডির অনুবাদটান যদি শুনে দিয়ে দেয় কি নারা হইতে না আফগান মারিবে আর তো না মারিবে না ঠিক আছে আর এম জায়গায় এম ব্যবহার করে মৃত্যু মারো দেড় হাজার বছর আগে রসুল হগিয়ে দেয় বিশ্বের সমস্ত মুসলিম নেতা হল বেগুন এই বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান ইতেরার তালে তাল মিলাই ইতেরার সুরে সুর মিলাই রে নিজের ক্ষমতা পাকাভুক্ত করি বললাই নিজে আক্রমণ উত্তন বাঁচি বললাই এক মুসলিম দেশ রে অপর মুসলিম দেশত হামলা করি বললাই জায়গা করে দিব দেড় হাজার বছর আগে রসুল হগিয়ে হাদিস শরীফে আছে قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الآكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولا ينزعن الله من صدور عدوكم المهابة منكم ولا يقذفن في قلوبكم الوهن قالوا ما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت লম্বা হাদিসত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমরা মুসলমান জাতিউন এন অরর কোন হইবে দে নিজস্ব হন গতি নতি না তাই যেতু জিয়ান দে হয় এর ঘর নিজের হন গতি নেই হতন সুলহাড়াতে বর্মার পুলিশের না হতন শীতকালে হাজুকা চুলাই হন হতন সুরত দ্বারা হাই হন হতন ডাহাইতের দ্বারা হাই হন হারণ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগি 23 বছর নবুয়তি জিন্দেগি সমস্ত কিছু ব্যক্তির শিখে গিয়ে শুধু মুসলমানের যুবকল খ্যাঙ্গরি মাথা চুললেন হাড়িবে ইয়ান শিখে নেওয়া যায় না এই ইনের কারণে বেঈমান কাফের হলে তোমার আর দেনে আসিব কি হইব চাও আর ফ্যান ওকে ফাড়িয়ে রে দিয়ে রিতারা ফাড়া ফ্যান 12,000 টাকা দিয়ে কিনে গম্ম আরো জোর মার্কেট 40 করে গিয়ে নল
ফাড়াও 2,500 গম্য 40 জিল হয়েছে তার ঘরে তো 30 টাকা দিবে না ঘর কঠোর শক্ত কিন্তু একজন আরেকজন আল্লাহ রোহামা ও বাইনাহুম একজন আরেকজন আল্লাহ আফন মার ফেডর বেয়তুনো বেশি দরদ নামদ্দিন জানে দে একখান বাগান খেজুর বাগান আরোগ্য বিল্লে বেঞ্জুরে দিফিলে দে নাম মানত দু ফুসার না লাগে হড়ু ঘরে ইনুদ্দ না জানে কোনোদিন ন দে হদ আত্মীয় তো দূরের কথা আয় বেয়ের সম্পত্তি নদীর দিন হয়নি বইনে তোর হাল্লাই সে আয় বিটা নৈট হয়ে দিন হয়নি ইবে আয় নয় শুয়েছে ইবে আয় আজি সাহেব নয় এনে মসুদের মধ্যে সৌজে মারতে মারতে কল গা করে ফেলে কিন্তু একেবারে 6 মতো বাইয়ে বাইয়ে তুন ফানি খুঁজে দিয়ে না তো বড় কিছু নয় বাইয়ে ক্যাং করে যাইয়ে ফানি বোতল লই যাইয়ে ফানির বোতল লই নিজের বাইয়ে রাত দিয়ে বাই ধরো 6 মতো ফানি তো হইও দে তুমি ফানি হাইয়ে নিজের পিপাসা অনেক কা করে মিটাইতে পারো না এন হইরে ফানির বোতল যাতে দিয়ে সাহাবি ভাই খাইবল্লা গাল পর্যন্ত আইনি সাথে সাথে আরেকটা হদ্দুর দূরত্ব না আওয়াজ দে ফানি 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 সাহাবি ভাই নিজে ফানি না খাই বাইরা আবার আত দিয়ে হদ ভাই ওইটারে আতুন বারা আর বাই বেতন ফানি 30 বেশি লাগি ফানি আই না হাইও তাড়াতাড়ি আর বাইর একটা ফানি হাওয়াই আনো গই সুবহানাল্লাহ তুম হো আপস মে গজব ना को वो आपस में रहीम तुम हो आपस में गजब ना को वो आपस में रहीम तुम खता कारो खता भी वो खता पोश करीम चाहते सब है के हो औजे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम আল্লাহর পয়গম্বর সাহাবী তাড়াতাড়ি পানির বোতল লই দূরিয়ে দ্বিতীয় ব্যক্তির হাতে গিয়ে দ্বিতীয় ব্যক্তি বলে আল্লাহু আকবার ইবাইউ যাতে নাকি পানি আতত লইরে খাইবল্লা গাল পর্যন্ত আইনি হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে তৃতীয় ব্যক্তি পানি 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 দ্বিতীয় ব্যক্তি একই একই নইব নে বেগুন এক বাগানের ফুল নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইয়ে নয় দ্বিতীয় ব্যক্তি অবাই অত্যারে আত্মবারা বেশি আর বাইবাতুন ফানির পিপাসা বেশ লাগে দইব আই না হাইম আর বাইরে একটা ফানি হাবাই আনো গই এন হইরে ফানির বোতল ফিরে দিয়ে সাহাবী ভাই বোতল লই তৃতীয় ব্যক্তি এবার হাসে যাইতে যাইতে তৃতীয় ব্যক্তি এবার শহীদ গিয়ে ইন্তেকাল গিয়ে আবার দ্বিতীয় ব্যক্তির হাসাইছে ইবো ইন্তেকাল গিয়ে আবার দূরিয়ে নিজের বাইয়ের হাসাইছে নিজের বাইয় ইন্তেকাল গিয়ে ফানি অধে তা গিয়ে খেয়াই ফানি হাইয়ের দুনিয়ায় তুমি জানি পারে আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ফানির ইন্তজাম করে ফেলে সুবহানাল্লাহ তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম तुम खता कारो खता भी वो खता पोश करीम चाहते सब है के हो औजे सुरैया पे मुकीम पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम डॉक्टर इकबाल मरहुम साहाबाए केरामर शान बयान कर दे तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজে তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজে তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি খুঁজি যদিও চাও উর্দাকাশে বাসে করিতে বোতল তেজি কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর আজিল দে একজন আরেকজনের লাই বেশি আন্তরিক কিন্তু বেঈমান কাফেরের মোকাবেলা বেশি শক্ত বেশি কঠোর 3 নম্বর সাহাবায়ে কেরামর গুণ আজিল দে তারহুম রুকান সুজদা আল্লাহর পয়গম্বর
পয়গম্বরের সোহবত সান্নিধ্যের বরকতে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুণ আমলে পাক্কা সুবহানাল্লাহ। আর আমলে ফেরত বিরানিতে সেরা, আমলত ফেরত কুরবানি বাজারত গেলি মন ডবল আজি আর পুষাল লইলে ও আজি নষ্ট গিয়ে গরু মিলে তের কিনে যে দাম হর বেটা ই ফরাইতে রাখ। আর গরু মিলেন না বললে কুরবানি বাজারে তো নামাজ না পড়ি, বিয়ের দিন হনুকের ঘরে নামাজ আছে না খাওয়া যায়। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ ফরজ হড় হইতে রানি বেঈমান কাফেরের মোকাবেলাত তুমুল যুদ্ধ চলে। বেঈমান হলে তীর মারের, বেঈমান হলে বল্লম মারের, বেঈমান হলে তরবারি দিয়ে আক্রমণ করে। সাহাবায়ে কেরামল ইন প্রতিহত করার যে দুর্বারের হঠাৎ করে যুদ্ধর মাঠত যেতে নামাজের সময় গিয়ে সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত গিয়ে এক ভাগে যুদ্ধ করি, যুদ্ধরত অবস্থা আর এক ভাগে সালাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज, আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज, कबला रूह के जमी बूस हुए कौम हिजाज, एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরের লাই তুমুল যুদ্ধ চলে। এই অবস্থাতে যেতে নামাজের টাইমে গিয়ে নামাজ সারিয়ে না খাওয়া যায়। মানুষ দুই ভাগে বিভক্ত হই, এক ভাগে নামাজ এক রাহাত পড়ি আবার যুদ্ধত গিয়ে, আরেক ভাগে আইর আরেক রাহাত পড়ি গিয়ে ইতারা আরেক রাহাত পড়ি আবার আগিয়ে ইতারা যাইরা আবার নামাজ শেষ করি গিয়ে এভাবে করি পালাক্রমে সলাতুল খৌফ হয় বেড়ে। কোরআন শরীফত আছে এই নামাজি ফরিগেদের যুদ্ধের ময়দানত সাহাবায়ে কেরাম হলে এতাল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামর 3 নম্বর বৈশিষ্ট্য বয়ান করে দেয়, তারাহুম রুকান সুজদা। আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল আমলে পাক্কা। সুবহানাল্লাহ। 4 নম্বর সাহাবায়ে কেরামর গুণ ইদে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগ গুণ আছিল যে মুখলেস। মুখলেস চিনি না? যার নাম মুখলেস ওরা মানিবে না। মুখলেস মানে নিষ্ঠাবান। নিষ্ঠাবান মানে তারা যেখন হাম করি গিয়ে বাহ বাহ পাই বললে নয়, যেখন হাম করি গিয়ে খারা রাজি করি বললা করি গিয়ে সাহাবায়ে কেরাম হুন ইতেরারা আল্লাহ আগর ফরর সমস্ত গুনাহ বেগিন আল্লাহ মাফ করে দিয়ে। সাহাবায়ে কেরামর সমস্ত গুনাহ আল্লাহ কি করে দিয়ে দেয়? বেগুন না হইলে গা মাফ করে দিয়ে। নবী হল তো হন গুনাহ নেই আছে না? নবী এবার আগে কে আমাদের ইন আকীদা ইন ঈমান তাহলে যাব সমস্ত নবী নবী ওইবার আগো নিষ্পাপ, নবী অনর ফর নিষ্পাপ। হন নবী নবী ওইবার আগে পরে পুরা জিন্দগি থন গুনাহ না করে, হন গুনাহ না করে। জিনা তো গুনার মতো লাগে, ইনার মাথার ব্রেনের সমস্যা হয়ে যায়, গুণ হয়ে যায় নয়। ও লজ্জা চশমা দিলে তামাম দুনিয়া লজ্জা না লাগবে না। আর ব্রেনের যাতে ইহুদি খ্রিস্টান হলের চশমা দিয়ে নবীর সামান্য ভুল ত্রুটি রাতুন গুনার না লাগে দে। আমাদের নবী এখনো দিন কিনা করে কি আর নবী যদি গুনাহ করে তুই ছোটবেলা গড়িয়ে দেরি নবী এবার আগে গড়িয়ে ধরো তুই নবী হনের পরে যদি ফলেরই মানা করে এই জোয়াকালা না তুই ফল তুই তো হাইও আল্লাহ দিনের খাতিরে দিনের স্বার্থে যেটুকুন নবী রাসূল আল্লাহ পাঠাইয়ে সমস্ত নবী রাসূল ব্যাগুণের আল্লাহ সমস্ত গুণাত্মন ফাঁক রেখে সমস্ত গুণাত্মন পবিত্র রেখে আল্লাহ নবী হলর দলি বইয়ে দে
নিষ্পাপ দল সাহাবায়ে কেরামের দলি বইদে মগফুর ইতারা ক্ষমাপ্রাপ্ত আল্লাহ ইতারা মাফ করিয়ে কুরআন শরীফের আয়াত বানা দিয়ে দে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারা আল্লাহর উপর সন্তুষ্ট ও কুল্লাম ওয়াদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে ইম বেগিন আল্লাহ হইয়ে দে কোরআনত হড়ে তো ১,৫০০ বছর পর আইর ১৮ নম্বর আসামি আজ যদি এন হই সাহাবি এই দুষ করি কি ঠোরলা সাজে কি মানুষ সিটিং সাহাবি কি কি হলি যে হারাঙে সালনের এটা সেরা বলে তোর তো ফুলকা সালনে হাত দৌড় আর কিন্তু আরা যাই ফুল গোড়া গোড়া তোর মুখ হাত সাজে এই সাহাবাই কেরামরা আল্লাহ মাফ করে দিয়ে প্রশ্ন করেন না তুই হন আবার ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ আল্লাহ তো যার মনে হয় করিব যারে মনে হয় মাফ করিব যারে মনে হয় শাস্তি দিব পৃথিবী তার কোনো কি অধিকার নাই আল্লাহর হতার মধ্যে আবার হতা হন সমস্ত সাহাবাই কেরামরা আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়ে তাহলে সাহাবাই কেরাম ঈদের মগফুর ইতরার সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ মাফ করে দিয়ে তার মানে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে ইতরা যে সমস্ত ভুল ভ্রান্তি করিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে আইরে ওই ভুল ভ্রান্তি জি না জি ধরা ভুল ভ্রান্তি হওয়া যাবে না কিয়া কোরআন শরীফে কি হস হলি নহল কোরআন শরীফে তো হওয়া করিব হাদিস শরীফ আছে দে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে যত অন্যায় পাপ গুনাহ হইয়ে ইসলাম ধর্ম গ্রহণ করানোর সাথে সাথে বেগি মাপ হিজরতের আগে যত গুনাহ হইয়ে হিজরত করানোর সাথে সাথে বেগি মাপ কোরআন শরীফে আল্লাহ দে ইল্লা মান তাবা যারা নাকি আগে অপরাধ করগিল পরবর্তী তারা ফিরে এসে হার হাসা এসে নবীর হাসে ও আমানা আবার নবীর হাসা আয়ের ইমান গ্রহণ করিয়ে ও আমিলা আমালান সালিহা নবীর ওর ইমান আনি সাহাবিয়তের মকাম লই মৃত্যু পর্যন্ত আমল সালের ওর অটল আছিল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ইয়ার আগদি যেদিকিন অন্যায় অত্যাচার যেদিকিন পাপ ইতারা তো ওগেল গো ইসলামের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরি আইয়নের কারণে নবীর ওর ঈমান আনানোর কারণে ঈমান এবং আমল সালের ওর মৃত্যু পর্যন্ত অটল তাহানোর কারণে সমস্ত পাপ বেগিনের সওয়াবে পরিবর্তন করে দিয়ে সুবহানাল্লাহ ইয়া সাহাবী জীবনত পাপ হবো না স্যার ইম বেগিন কি হই সুয়াবে পরিণত গেছে লাই 18 বছর পর আইরে দেখো ইমান করিয়ে মারলা হ্যাঁ নগর আক্কালি গমনা নহস ও কুল্লাহু আদাল্লাহুল হুসনা সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতে যাবে আল্লাহ কোনো আমলের প্রয়োজন নাই নবীর সুহবত পাইয়ে দিয়া নেই যথেষ্ট সুবহানাল্লাহ এতাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে ওগো হাদিস হই আল্লাহ আল্লাহ ফি আসহাবি ও আর উম্মত আই যে বেটাইম হাসোই তোমা একখান বিষয়ে বেশি ভয় করি আল্লাহ আল্লাহ ফি আসহাবি আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে তোমরা আল্লাহরে ভয় করো আল্লাহরে ভয় করো লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি আর পরে খবরদার খনিকে আমার সাহাবায়ে কেরাম লইরে সমালোচনা না করিবে ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম যারা আমার সাহাবায়ে কেরামের মুহাব্বত করিবে আমি নবীর মুহাব্বত আছে দেই সাহাবীরে মুহাব্বত করিলে ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম যারা আমার সাহাবায়ে কেরামুল্লাহ বিদ্বেষ রাইলা আমি নবীর প্রতি বিদ্বেষ আছে দেই তুই সাহাবায়ে কেরামুল্লাহ বিদ্বেষ রাখিও এতলাই দুশমনের ফুলে কাঁটার ধরে বিলা আর আগতে আর ভাই হইতো মাহমুদ বিন মদন হিসাবে আই উলামায়ে কেরাম মুরব্বিয়লর কথা বেশ কই কি আল্লাহ হইতে হইতে নি দুশমনে যদি আলেমল লইরে জুবান খুলতে সুযোগ পাই এত আউলিয়ায়ে কেরামরে যাবে এটা সুযোগ পাইলে সাহাবীরে যাবে সাহাবীরে সুযোগ পাইলে নবীরে যাবে নবীরে সুযোগ পাইলে আল্লাহ পর্যন্ত পৌঁছিব এতলা দুশমনের ফুলে কাঁটার মধ্যে গাঁট মুছরি দিয়া ফিরবি কে জানি আরে মান কেলে কি আরো বড় বড় আছে বুঝলে তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানাইয়া ছাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ
ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হন জায়গাত যদি দেখিও তো হনকিয়ার মুখদি নবীর সাহাবিলে সমালোচনা বাইরে হদিয়ত বইনতে টুন বেশি সুন্দর দেই, হ্যাঁ বাসা বেশি মাধুর্যতা দেই, ইয়ে বইনতে কি তো খ্যাং করিবা উড়ি যাও গই উড়িয়ে গালাসান নেবিটা লগে লই নইব তো খ্যাং করিবা উপশব্দ হইবা লানাতুল্লাহ আলা শাররিকুম। যার মুখদি নবীর সাহাবীর সমালোচনা বাইরে তোর ওর হাইয়া টারাল ভরক হয়ে যাইও গই। তাহলে সমস্ত সাহাবাই কেরাম আর আল্লাহ ইমানেরও মিয়ার, ইমানেরও মাপকাঠি আর আমলেরও মাপকাঠি আল্লাহ তাআলা কোরআনে থদ দেয়, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি। ও আমার নবীর সাহাবী, তোমার মতো করে যদি তারা কাফের হলো ইমান আনতো ফাকাদ ইহতাদাউ, ইতারও বেগুন হেদায়েত প্রাপ্ত হইতো। আল্লাহ আর বেগুনের সাহাবাই কেরামের গুণে গুণান্বিত হইবার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেগুনে দোয়া করুন। এই তরুণ ঐক্য পরিষদ এলাকার যুব সমাজ হলে প্রথমবারের মতো অনারার হাসাক্কান খুব সুন্দর জাঁকজমকপূর্ণ গুছালো সুশৃঙ্খল মনোরম পরিবেশক একখান মাহফিল উপহার দিয়ে আল্লাহ মাহফিল্লেন পুরো এলাকাবাসীর হেদায়ত এবং নাজাতের জরিয়া বানাই দেব। এই মাহফিলের উসিলায় এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের পরিবেশ সুন্নতর পরিবেশ আল্লাহ কায়েম করে দেব। আর মুরব্বিয়ল যারা খবরের বাসিন্দা হয়ে বিশেষ করে এই পার্শ্ববর্তী কবরস্থানের যে দুগুণ মুরদল সুইতেকে ব্যাগ গুণের খবরের আল্লাহ রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেব। এটা বহুত মানুষ আছে তো অসুস্থ, আল্লাহ শেফায়ে কুল্লিয়া আজালা নসিব করুক। এই এলাকার বহুত বাইল প্রবাসক তাহার বিশেষ করে জিদ্দে বওয়াদি যে মার্কেট আছে গুঁড়া সাঁত আর দখল হবো এবার দেখি ভাল লাগিয়ে তো এটা গেই তখন আরো বাড়ি সদা আরো আর দেশের তো মানুষ গেলে তো খুললে খুশি লাগে। আল্লাহ সমস্ত প্রবাসী ভাই হল প্রবাস জীবনের টেনশন মুক্ত বানাই দেব, আমিন হন। বেগুনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করুক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث، يا حي يا قيوم برحمتك نستغيث. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا، ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة، وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. يا الله يا أرحم الراحمين يا رب العالمين. আরা কিছু গুনাহগার গোলাম অনর হাজত ভিক্ষুকর মতো দুয়ান হালি হাট্টানি দুর্গি আল্লাহ, ইয়া আল্লাহ রাতের 12টা অতিক্রম গিয়ে আরামর বিছানা সারি প্রচন্ড শীতের মৌসুমত আয় আল্লাহ অনর হাজত কান ভিক্ষুকর মতো হালি হাট্টানি দুর্গি আল্লাহ, আয় আল্লাহ অনেক দয়া করে আর বেগুনের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর যারা হাঁটতেন নি আর অনেকের মা নাই, অনেকের বাপ নাই, অনেকের মা বাপ উভয়জন নাই, অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে, কোন অবস্থা আছে না জানি মাওলা। আয় আল্লাহ আর যারা মা বাপ কবরের বাসিন্দা গিয়ে কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বী যারা কবরের বাসিন্দা হয়ে এক গুণের কবরের আযাব মাফ ফরমান আল্লাহ।
ইয়া আল্লাহ বিশেষ করে পার্শ্ববর্তী কবরস্থানত এই এলাকার যেদুগুণ মুরদল কবরত শুই থেকে ব্যাগুণের কবরের আযাব মাফ ফরমান আল্লাহ, কবরের জান্নাতের বাগান বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, এই তরুণ ঐক্য পরিষদের সমস্ত যুবক তরুণ ভাইয়ালর কবুল ফরমা, ব্যাগুণের দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল ফরমা, ইসলামের খাদেম হিসাবে কবুল ফরমা। আয় আল্লাহ এই মাহফিলের কবুল ফরমা, এই মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করি, টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, দেশত্তর বিদেশত্তর আল্লাহ সমস্ত সহযোগিতা করে সহযোগিতারে কবুল করে নিমাল বদল নসিব ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরমা। নতুন নব আবিষ্কৃত কঠিন কঠিন মারাত্মক রূপ ব্যাধি তুনারা ব্যাগুণের হেফাজত ফরমা, কঠিন কঠিন রূপ ব্যাধি তুনারা ব্যাগুণের হেফাজত ফরমা। আয় আল্লাহ নিশিরাই তো সাদা সাদা দাঁড়িয়ে হলাম মুরব্বী হলই, শোনো শোনো নিষ্পাত মাসুম বাচ্চা হলই, এলাকার দিনদার নওজওয়ান যুবক ভাই হলই, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামা ইকরাম হলই। আয় আল্লাহ অনর হাসে হাট্টিন নিদে বিক্কে যায়। আয় আল্লাহ অনত্তর খন বন্দার প্রয়োজন নেই, আর আতুন অন বাদার খনি গে নেই। আয় আল্লাহ অনেক দয়া করে আর ব্যাগুণের জীবনের গুনাহ মাফ করি দেন আল্লাহ। ইয়া আল্লাহ আর ব্যাগুণের জিন্দেগির গুনাহ মাফ করি দেন আল্লাহ। আয় আল্লাহ শয়তানি দুকাত করে অনেক নাফরমানি করি আল্লাহ, তওবা করে রাত জিন্দেগি ন করি মারা তওবার কবুল ফরমা। আয় আল্লাহ আর বারবার তওবা ভঙ্গ করি ন করি বারবার নাফরমানিত লিপ্ত হয়ে যাই। আয় আল্লাহ অনেক আরহামুর রাহিমিন, আয় আল্লাহ অনেক দয়া করি আর তওবার কবুল ফরমা, জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমা, আর ফসার নেককার দিনদার বানাই দেন আল্লাহ। হনফুজির কারণে মা বাপরে বেইজ্জত ন করিবেন আল্লাহ, হনফুজির কারণে মা বাপরে সমাজত শর্মিন্দা না বানাইন আল্লাহ, সমস্ত ফসার মা বাপর কথা মানন্য বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, পরীক্ষার্থী ভাই বোনেরা পরীক্ষাত ভরপুর কামিয়াব ফরমা, ভালো রেজাল্ট করে মা বাপর চোখ ঠান্ডা করিবার তৌফিক দান ফরমা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন, আর পক্ষতুন আজি এই মাহফিলের পক্ষতুন লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া সোনার মদিনার রোজায়ে পাকের খিদমতত বখশিশ ফরমান আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।